হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বের নাম অচিন সুরের মায়া। নমস্কার। সময় যখন থমকে দাঁড়ায় আর স্মৃতিরা যখন দীর্ঘশ্বাস হয়ে ঘরের কোণে জমে থাকে, ঠিক তখনই শুরু হয় অলৌকিকের আনাগোনা। আমি অনিমেষ চৌধুরী। আজ আপনাদের নিয়ে যাব বর্ধমানের এক পুরনো জমিদার বাড়িতে, যেখানে ধুলোর আস্তরণ সরালে আজও শোনা যায় এক এমন সঙ্গীত যা মানুষের জন্য তৈরি হয়নি। সোমনাথবাবু দীর্ঘ 20 বছর পর ফিরেছেন তার ঠাকুরদাদার সেই বিশাল প্রাসাদে। চারিদিকে অভিজাত্যের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে। ধুলোমাখা ঝাড় লণ্ঠন, মখমলের উইং চেয়ার আর দেওয়াল জুড়ে অস্পষ্ট তৈলচিত্র। সোমনাথবাবু শৌখিন মানুষ। তার নজর কাড়ল কোনায় রাখা একটা প্রাচীন মাহোগানি কাঠের গ্রামাফোন। গ্রামাফোনটি দেখতে অদ্ভুত। তার পিতলের হর্নটি যেন কোনো বিশাল ড্রাগনের মুখ। তার ওপর কোনো রেকর্ড ছিল না, কিন্তু হ্যান্ডেলটা ঘোরাতেই পিনটা কাঁপতে শুরু করলো। সোমনাথবাবু অবাক হলেন। রেকর্ড নেই, অথচ একটা সূক্ষ্ম হাহাকার যেন চুইয়ে পড়ছে সেই পিতলের নল দিয়ে। সোমনাথবাবু ভাবলেন যান্ত্রিক ত্রুটি। তিনি ড্রয়ার থেকে একটা পুরনো রেকর্ড বের করে প্লেয়ারে বসালেন। নামহীন সেই রেকর্ড। যেই পিনটা স্পর্শ করল, ঘরটা যেন মুহূর্তে বদলে গেল। বাইরে বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না, কিন্তু ঘরের জানলাগুলো সশব্দে নড়ে উঠল। গ্রামাফোন থেকে কোনো গান বেরোলো না, বেরোলো একজনের কণ্ঠস্বর। খুব নিচু স্বরে কেউ যেন নিজের মনেই বিড়বিড় করছে। সোমনাথবাবু কান পাতলেন। তুমি কি এসেছো? আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কণ্ঠস্বরটি সোমনাথবাবুর চেনা মনে হলো। এটা কি তার ঠাকুরদাদার গলা? কিন্তু তিনি তো মারা গেছেন 25 বছর আগে। হঠাৎ রেকর্ডটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। সুরটা পাল্টে গিয়ে এক ভয়াবহ কান্নার সুরে পরিণত হলো। সোমনাথবাবু ভয় পেয়ে হাত বাড়িয়ে হ্যান্ডেলটা থামানোর চেষ্টা করলেন, কিন্তু দেখলেন গ্রামাফোনের সেই হ্যান্ডেলটা নিজে থেকেই বনবন করে ঘুরছে। গ্রামাফোনের হর্ন থেকে কালো ধোঁয়ার মতো একটা ছায়া বের হতে শুরু করছে। ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। হঠাৎ তিনি দেখলেন সেই পিতলের হর্নের ভেতরে আয়নার মতো প্রতিফলন দেখা যাচ্ছে। সেখানে তিনি নিজেকে দেখতে পাচ্ছেন না, বরং দেখছেন 20 বছর আগের এই ঘরটাকে। এক বৃদ্ধ মানুষ আর্তনাদ করছেন, আর কেউ একজন তাকে জোর করে একটি বড় রেকর্ড প্লেয়ারের ভেতর যেন টেনে হিঁচড়ে ঢুকিয়ে দিচ্ছে। এরপর হঠাৎ করে একজোড়া কাঁচ ভাঙার শব্দ হলো। তার সাথে সাথেই একটা বিকট চিৎকার। সোমনাথবাবু বুঝতে পারলেন এই যন্ত্রটা শুধু সুর বাজায় না, এ মানুষের শেষ চিৎকারগুলো গিলে নেয়। তিনি রেকর্ডটা তুলে ছুঁড়ে ফেলে দিতে চাইলেন, কিন্তু দেখলেন তার নিজের হাত দুটো অসাড় হয়ে গেছে। গ্রামাফোনের পিনটা যেন এবার তার নিজের শরীরের শিরদাঁড়াকে স্পর্শ করতে চাইছে। পরদিন সকালে কাজের লোক এসে দেখল গ্রামাফোনটি আগের মতোই
কোনায় রাখা আছে। সোমনাথবাবু কোথাও নেই। কেবল গ্রামাফোনের রেকর্ড প্লেয়ারের ওপর একটা নতুন রেকর্ড ঘুরছে। বড়বাবু গ্রামাফোনটা চালু করতেই চমকে উঠলেন। গ্রামাফোন থেকে ভেসে আসছে সোমনাথবাবুরই গলার স্বর। অত্যন্ত করুণভাবে কেউ যেন বলছে, এই সুর থামিও না, আমি এখানেই আছি এই পিতলের গহরে। পুরনো জিনিসের মায়া বড় ভয়ঙ্কর। শখ করে কেনা অ্যান্টিক পিসটি আপনার ঘরের কোণে শুধু শোভা বাড়াচ্ছে না তো? নাকি সে অপেক্ষা করে আছে আপনার কোনো একটি সুরকে বন্দি করার জন্য? সাবধানে থাকবেন। আজ তবে আসি। শুভরাত্রি। আরবি, এই ছিল আমার ঘটনা। জানি আজকের ঘটনাটা অনেকটা লম্বা হয়ে গেছে, তবে আশা করছি তোমার শ্রোতাদের আজকের ঘটনা ভালো লাগবে। আমি জানি না তারা এটা কতটা বিশ্বাস করবে, কতটা করবে না, সেটা সম্পূর্ণ তাদের ওপরে। কিন্তু আশা করছি আজকের এপিসোড তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। যদি আজকের ঘটনাটা সিলেক্ট হয় তাহলে অবশ্যই জানিও যে তুমি কবে এটা পড়ে শোনাচ্ছ। আর আমি এরকমই আরও অনেক ঘটনা তোমাকে লিখে পাঠাবো যদি ঘটনাটা সিলেক্ট হয়। ধন্যবাদ। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সত্যি অসাধারণ ঘটনাটা ছিল, অসাধারণ। আমি আপনার পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করে থাকব। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে এরকম আরও রোমহর্ষক কিছু ঘটনা। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।